বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। আমার স্বামী চাই না আমি তার মা এবং বিবাহিত বোনদের আদর আপ্যায়ন করি। আল্লাহ হিদায়াত করুক। তার মা আপনার শাশুড়ি তার কাছের, আর ও চাইবে না কেন? এটা তো দিন সম্পর্কে হয় অজ্ঞতা, আর না হলে অবাধ্যতা। অজ্ঞতার কারণে এরকম কথা, এত বড় কাবিরা গুনার কথা, আর না হলে জানেন কিন্তু আপনি অগ্রাহ্য করছেন দিনের বিধিবিধান পালন করতেছে, জাহান্নামে যাওয়ার কাজ এটি। কেউ বলছে আমি আমার আম্মার আপ্যায়ন করবে না, কাবিরা গুনাহ, জাহান্নামে যেতে হবে। আকশ লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার অবাধ্য যে কষ্ট দিয়ে থাকে যে ছেলে মেয়ে, সে জান্নাতে যাবে না, কাবিরা গুনাহ, আল্লাহর অসন্তুষ্টি গুনাহ। তারপর দুনিয়ায় এর শাস্তি হয়, জাহান্নামের শাস্তি তো আছে, কিছু কিছু পাপ আছে সেগুলির শাস্তি আল্লাহ নগদ নগদ দুনিয়াতে দিয়ে দেন। তার একটি হচ্ছে পিতামাতার সাথে দুর্ব্যবহার করা, কষ্ট দেওয়া, তারপরে আপনার কারো হক নষ্ট করা ইত্যাদি, বা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা। আপনি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে একসময় আপনাকে অন্য আত্মীয়রা কষ্ট দেবে, আপনি আপনার বাবা মাকে কষ্ট দেবেন, হক আদায় করবেন না, আপনার ছেলেমেয়েরা আপনাকে কষ্ট দেবে, আপনার হক আদায় করবেন না। কামাতা দিন তো দানো, যেমন কর্ম তেমন ফল। বলছেন যে নিষেধ করছে আমাকে, মানে স্ত্রীকে নিষেধ করেছে যে আমার আম্মার আপ্যায়ন করবেন, আমার বোনদের আপ্যায়ন করবেন না, কারণ তারা খুব জুলুম করে। যতই জুলুম করুক না কেন, বাপ মা জুলুম, মুশরিকের চাইতে বড় জালেম কি আছে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের চাইতে বড় জালেম কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম। কাফেরের চাইতে জুলুম কি আছে? আপনার যদি নাস্তিকও হয়, অমুসলিম হয়, তবু তার সদাচরণের হক ফরজ। বলছেন মা বোনেরা সবসময় শুধু বড় ছেলেকে সহযোগিতা করে, তারা আসামের কার্ড হয়, তারাও জাহান্নামে যাবে। এরকম কাবিরা গুনাহ, অন্যায় কাজ, অবিচার করে। এক ছেলেকে বেশি দিল, আরেক ছেলেকে দিল না, এক ছেলেকে বঞ্চিত করলো, তাহলে গুনাহগার হবে। ছোট ছেলে অভাবে থাকলেও তার বাড়িতে ফ্রি খেতে চায়, না খাওয়ালে অভিশাপ দেয়, তাদের অভিশাপ লাগবে না, অতিরিক্ত যদি অভিশাপ দেয় তাহলে। কিন্তু কথা হচ্ছে যে মা বাবা যদি ফ্রি খেতে, যে কোনো ছেলের কাছে খেতে চায়, অভাবের কাছে খাচ্ছে, যা আছে তাতে আপনি শেয়ার করবেন। আপনি যা খাবেন, আপনার ছেলে মেয়ে যা খাবে, ওতে বাপ মাকে শরিক করবেন। অতিরিক্ত বাপ মাকে খাইয়ে দিতে হবে, আর আপনি অনাহারে, আপনার স্ত্রী ছেলে মেয়ে অনাহারে, এটা করবেন না। সবাইকে নিয়ে খাবেন যা জুড়বে। ইচ্ছা করলে মার সম্পত্তি বিক্রি করে মা চলতে পারবে। জি হ্যাঁ, যদি সম্পত্তি থাকে তাহলে বিক্রি করে চলে ভালো। জি, পরের মুখাপেক্ষী হওয়া এটা ভালো মানুষের চরিত্র নয়। আল্লাহ দিয়েছে নিজের সম্পদ থেকে খাবেন, এটা বেশি ভালো। অভাবী ছেলের কেন শরণাপন্ন হবেন? তাকে না খাওয়ালে গুনাহ হবে, বা আপ্যায়ন করলে স্বামীর অনুমতি নিতে হবে। দেখেন, আপ্যায়ন মানে আপনার বাড়িতে এসেছে, বা আপনার শাশুড়ি মা আপনার বাড়িতে এসছে, হ্যাঁ, আপনার স্বামীর বোনেরা বাড়িতে এসছে, তাহলে খাওয়াইতে হবে, এটা ফরজ। কিন্তু আলাদা বাড়িতে থাকে আর তাদের সম্পদ আছে, হ্যাঁ, মাঝে মধ্যে দিলেও চলবে। তাদের সম্পদ চলার মতো যদি থাকে মাঝে মধ্যে দিলেও চলবে। ও বড়গণ দিলেন, কিন্তু তাদের ভরণ পোষণ দিতে হবে, অথচ তাদের চলার মতো আছে, এটা ফরজ নয়।